প্রধানমন্ত্রী ৬,০০০-এর সঙ্গে রাজ্য সরকারের ৩,০০০। কৃষক বন্ধুর ভেরিফিকেশান শেষ হলে আমরা সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আবারও এক বিরাট ঘোষণা। কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে সেটার তারিখ উনি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন। 10,000 টাকা কবে ঢুকবে, কারা কারা এই টাকা পাবে, 1 আগস্ট থেকে আগস্ট মাসের 1 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হবে নাকি আগস্ট মাসের কত তারিখে টাকা ঢুকবে, উনি কিন্তু আজকের মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করলেন। আজ মুখ্যমন্ত্রীর এক বিরাট ঘোষণা, সাথে পিএম কিষাণ যোজনার আর 6,000 টাকা নয়, এবারে কিন্তু 9,000 টাকা পাওয়া যাবে এবং ভূমিহীন কৃষক বন্ধু 4,000 টাকা, এটাও কি চালু থাকছে কি থাকছে না, আজকে মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন। তো চলুন আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব যে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, কারা কারা এই টাকা পাবে, টাকাটি পেতে হলে 10,000 টাকা পেতে হলে নতুন করে কি কিছু ফর্ম ফিল আপ করতে হচ্ছে কি করতে হচ্ছে না, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আমরা জেনে নেব। দেশের লক্ষ লক্ষ কৃষক কিন্তু চিন্তায় ছিলেন যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পটি কি বন্ধ হয়ে যাবে, কারণ রাজ্যে কিন্তু এবারে নতুন সরকার বিজেপি সরকার এবং এই বিজেপি সরকার কিন্তু সমস্ত প্রকল্পকে নতুন করে আপডেট করছেন। তাই কিন্তু চিন্তায় ছিলেন লক্ষ লক্ষ কৃষক যে আমাদের কৃষক বন্ধু চালু থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে আবারও কিন্তু আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পটি কোনোদিন বন্ধ হবে না, ঠিক আছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। কৃষক বন্ধুতে এবারে কিন্তু ন্যূনতম 4,000 টাকা পাওয়া যাবে। আজকের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যাদের জমি আছে ন্যূনতম 4,000 টাকা পাবেন এবং সর্বোচ্চ কত টাকা পাবেন এখনো কিন্তু উনি ঘোষণা করেননি। এটা কিন্তু 10,000 টাকা যেরকম পাওয়া যেত সেরকমও পাওয়া যেতে পারে, কিংবা এটা কিন্তু এবার থেকে 12,000 টাকাও হতে পারে, এমনও কিন্তু হতে পারে। মুখ্যমন্ত্রী কিন্তু বললেন একটা কিন্তু আমরা নির্দিষ্ট সীমা সেই তৈরি করে দেব যে সর্বোচ্চ কত টাকা পাওয়া যাবে যাদের বেশি জমি আছে। তো এবারে চলে আসি, আর যেরকম আগে থেকে ছিল যে যদি কোনো পরিবারের সেই কৃষক বন্ধু যদি কোনো মারা যান, ঠিক আছে, যাদের বয়স 18 থেকে 7 বছরের মধ্যে সেই কৃষকের যদি কোনো মৃত্যু হয়, যাদের কৃষক বন্ধু আছে তাদের কিন্তু সর্বোচ্চ 2 লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু ওরকমই আছে। এবং এবারে চলে আসি যে আমাদের পিএম কিষাণ যোজনা কিন্তু যেখানে কিন্তু 6,000 টাকা ছিল, এবারে কিন্তু সেই 9,000 টাকা করা হবে। রাজ্য সরকার আমাদের 3,000 টাকা দেবেন, ঠিক আছে, এর সাথে 3,000 টাকা যুক্ত করে দেবেন। এবারে কথা হচ্ছে সবাই কিন্তু এই টাকাগুলি পাবেন না, সবাই এই টাকা পাবেন না। এই টাকা পেতে হলে আপনাকে কিন্তু নিয়মের মধ্যে থাকতে হবে এবং নতুন করে কিছু আবেদন করতে হবে, নতুন করে কিছু আপনাকে ডেটা সাবমিট করতে হবে, কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ভূমিহীন কৃষক বন্ধু কিংবা আমাদের হচ্ছে কি কৃষক বন্ধু কিংবা আমাদের হচ্ছে কি পিএম কিষাণ, এটা পেতে হলে আমাদেরকে কি কি যোগ্যতার সম্মুখীন হতে হবে, কি কি থাকতে হবে, তবেই আমরা পাবো। অবশ্যই আমরা জেনে নেবো। তার আগে একটি ছোট্ট কথা, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে, এবং সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। তো চলুন, এখানে কিন্তু আমাদের লেখা আছে যে এই কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণ এবং আমাদের সেই ভূমিহীন ক্ষেত মজুর পাওয়ার জন্য এখানে কিছু নিম্নলিখিত কি বলেছে, হাইয়ার ইকোনমিক স্ট্রেস শ্যাল নট বি এলিজিবল ফর বেনিফিটস আন্ডার দ্য স্কিম, ঠিক আছে, মানে যাদের ইনকাম নিম্নলিখিতের মধ্যে যাদের ইনকাম বেশি তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর যদি আপনি সেই ভুল নিয়মে ফর্ম ফিল আপ করেন কিংবা টাকা পান তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে টাকা ফেরতও দিতে হবে। তো চলুন, এটা ইংরেজিতে পুরোপুরি লেখা আছে, এটার বাংলাতে আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো, একটু দেখে নিন। তো তার আগে আমাদের কৃষক বন্ধুর টাকা কিংবা পিএম কিষাণের টাকা কিংবা ভূমিহীন ক্ষেত মজুরের টাকা কবে ঢুকবে, মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলেন, আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নেব। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000-এর সঙ্গে রাজ্য সরকারের 3,000। কৃষক বন্ধুর ভেরিফিকেশান শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। এবং তো আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন, উনি কিন্তু পরিষ্কার করে বললেন যে এবার থেকে পিএম কিষাণ যোজনায় যে 6,000 টাকা কেন্দ্র দিত এর সাথে কিন্তু 3,000 টাকা রাজ্য দেবে
মানে এবার থেকে পিএম কিষানে কিন্তু 9,000 টাকা পাওয়া যাবে এবং এই 9,000 টাকা পাওয়া যাবে হচ্ছে ঠিক 4 মাস পরে, ঠিক আছে। মানে আমাদের জুনে টাকা ঢুকেছিল, 23তম ইনস্টলমেন্টের টাকা জুনে ঢুকেছিল, ঠিক 4 মাস পরে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে কিন্তু আমাদের টাকা ঢুকবে, 3,000 টাকা ঢুকবে, ঠিক আছে। মানে এবার থেকে 9,000 টাকা পাওয়া যাবে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে কিন্তু আমাদের টাকা ঢুকবে এবং শ্রী নরেন্দ্র মোদী কিন্তু আমাদের এই টাকার ঘোষণা করবেন। যেমন এর আগে আমাদের সেই পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের টাকা কিন্তু ট্রান্সফার করেছেন। এবারে কিন্তু এরপরের টাকা কিন্তু 24তম ইনস্টলমেন্টের টাকা সেই পশ্চিমবঙ্গের সেই রাজ্যবাসীরা কিন্তু 3,000 টাকা করে পাবেন প্রত্যেক কিস্তিতে, ঠিক আছে, পিএম কিষাণ যোজনা। এবারে চলে আসি কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে। কৃষক বন্ধুর টাকা কিন্তু ঢুকবে, মুখ্যমন্ত্রী বললেন যে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হলেই কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হবে। অর্থাৎ আমাদের ভেরিফিকেশন কিন্তু পুরো জুলাই মাস জুড়ে কিন্তু ভেরিফিকেশন চলবে। মানে 31শে জুলাই পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন হবে। আর 31শে জুলাই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আমাদের কিন্তু আগস্ট মাসে কিন্তু টাকা ঢোকা শুরু হবে কৃষক বন্ধু, ঠিক আছে। আগস্ট মাসে কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে মুখ্যমন্ত্রী বললেন যে ন্যূনতম কিন্তু 4,000 টাকা পাবেন যাদের জমি আছে, এবং যাদের বেশি জমি আছে 1 একর বা তার বেশি, তারা কত পাবেন উনি কিন্তু এখনো বলেননি। বলেছেন যে একটা কিন্তু লেভেল বানিয়ে দেবেন, ঠিক আছে, যে কত টাকা ঢুকবে। হয়তো 10,000 টাকাও পাওয়া যেতে পারে, ঠিক আছে, কিংবা 12,000 টাকাও কিন্তু পাওয়া যেতে পারে। ওটা কিন্তু এখনও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি, ঠিক আছে, কিন্তু বলে দিয়েছেন যে পরের মাসে টাকা ঢুকবে, অর্থাৎ আগস্ট মাসে কিন্তু আমরা কৃষক বন্ধুর টাকা পাচ্ছি। এবারে চলে আসি পিএম কিষাণ যোজনা, ভূমিহীন ক্ষেত মজুর, ভূমিহীন কৃষক বন্ধু বা ভূমিহীন ক্ষেত মজুর, এটার টাকা আমাদের কিন্তু আগের মুখ্যমন্ত্রী সেই মাননীয় মমতা ব্যানার্জি চালু করেছিলেন, যেখানে কিন্তু 4,000 টাকা দেওয়া হতো যাদের কোনো রকম জমি ছিল না। এইটা প্রকল্পটা কিন্তু বর্তমান রাজ্য সরকার চালু রাখবেন, কিন্তু কবে এখনও এটা নিয়ে কিন্তু কোনো নতুন ঘোষণা হয়নি। তো যেহেতু সমস্ত প্রকল্পেই নতুন নতুন করে আপডেট চলে আসছে, এটারও কিন্তু একটা আপডেট চলে আসবে, ঠিক আছে। অতএব এবারে আমরা দেখে নেব যে কৃষক বন্ধুর টাকা কিন্তু আমাদের পরের মাসে ঢুকবে এবং সেই টাকাটা আমরা কিন্তু মোবাইল থেকে চেক করতে পারবো কাদের কাদের টাকা ঢুকবে, কাদের কাদের টাকা ঢুকবে না, ঠিক আছে, বা কাদের টাকা ঢুকে গেছে। তার জন্য আপনারা কিন্তু মোবাইলে চলে যাবেন, মোবাইলে গিয়ে সার্চ করতে হবে। কী লিখে সার্চ করতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি, কিন্তু তার আগে আমরা জেনে নেব যে কৃষক বন্ধুর টাকা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, আপনাদেরকে কোন যোগ্যতার মধ্যে থাকতে হবে একটু শুনে নিন। দেখুন, পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু আপনাকে একই যোগ্যতার ক্রাইটেরিয়ার মধ্যে হতে হবে। শুধুমাত্র ভূমিহীন ক্ষেত মজুর অন্যরকম হতে হবে, অর্থাৎ আপনার কিন্তু কোনো রকম সেই জমি না থাকলেও আপনি পাবেন ভূমিহীন ক্ষেত মজুর, কিন্তু আপনাকে এই সমস্ত যোগ্যতার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, কোনোটার ক্ষেত্রে নয়, ঠিক আছে। কৃষক বন্ধু কিংবা পিএম কিষাণ কিংবা ভূমিহীন ক্ষেত মজুর, এখানে কি বলা হয়েছে, উচ্চতর অর্থনৈতিক অবস্থার নিম্নলিখিত শ্রেণীর সুবিধাভোগীরা এই প্রকল্পের আওতার সুবিধা পাওয়ার যোগ্য হবেন না, ঠিক আছে। কি বলেছে, সকল প্রাতিষ্ঠানিক ভূমির মালিক, যেমন প্রাতিষ্ঠানিক জমির মালিক, ট্রাস্ট বা কোম্পানি ইত্যাদির যারা হচ্ছেন মালিক, তারা কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর বা কৃষক বন্ধু বা পিএম কিষাণ কোনো টাকাই পাবেন না। কৃষক পরিবার সমূহ যারা নিম্নলিখিত অন্তর্ভুক্ত, কৃষকের পরিবার যদি কি হয় সাংবিধানিক পদের প্রাক্তন, এখানে পরিবার সমূহ, পরিবারের কোনো সদস্য যদি থাকেন কি হচ্ছে প্রাক্তন বা বর্তমান ধারকগণ, সেই সাংবিধানিক কোনো পদে আছেন বা আগেই ছিলেন, ঠিক আছে, যেমন হচ্ছে কি মন্ত্রী বা রাজ্যমন্ত্রী বা লোকসভা বা রাজ্যসভার সংসদ, বিধায়ক, ঠিক আছে, বিধানসভা বিধান পরিষদের বা পৌরসভার প্রাক্তন বা বর্তমান মেয়র, জেলা পরিষদের প্রাক্তন বা বর্তমান চেয়ারম্যান, যে কোনো পদে থাকলে আপনি কিন্তু টাকা পাবেন না। আর কি বলেছে, সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ, যেমন কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যদি আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো চাকরির সাথে যুক্ত আছেন, ঠিক আছে, আপনার পরিবারও আছে, তাহলে কিন্তু আপনি কিন্তু এই টাকা পাবেন না। শুধুমাত্র কারা কারা বাদ, মাল্টি ট্যাক্সিং স্টাফ বা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মচারী ব্যতীত ছাড়া, ঠিক আছে। এবার হচ্ছে উচ্চ পেনশনভোগী, যারা হচ্ছে কি পেনশন এই মুহূর্তে পাচ্ছেন, ঠিক আছে, শুধুমাত্র যাদের আবেদন করা আছে তারা এটা, হ্যাঁ, যেমন পেনশন মাসিক বেতন যদি হয় কি হয় 10,000 টাকা বা তার বেশি যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সেই কৃষক বন্ধু, পিএম কিষাণ বা ভূমিহীন ক্ষেত মজুর পাবেন না। শুধুমাত্র মাল্টিট্যাক্সিং স্টাফ বা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মচারী যদি আপনি পেনশন পান তাহলে কিন্তু আপনি পাবেন। আয়কর প্রদানকারী, গত মূল্যায়ন বছরে আয় প্রদানকারী সকল ব্যক্তি
যারা ইনকাম ট্যাক্স পে করেছেন, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দিয়েছেন, তারাও পাবেন না। এবারে এছাড়াও কি বলেছে, পেশাজীবী, আপনি যদি কোনো পেশার সাথে যুক্ত থাকেন, যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বা আইনজীবী, সরকারিভাবে নাও থাকেন, ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা স্থপতি বা আর্কিটেক্ট, যদি আপনি পেশার সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি সেই কৃষক বন্ধু বা পিএম কিষাণ বা ভূমিহীন ক্ষেত মজুর কোনোটাই কিন্তু আপনি টাকা পাবেন না। তো যাদের ইনকাম বেশি তারা তো টাকা পাবেন না, সেটা বুঝতেই পেলেন। এবারে যারা টাকা পাচ্ছিলেন, যাদের ইনকাম কম, যারা সঠিক কৃষক, তারা কি কৃষক বন্ধুর টাকা পাবেন? হ্যাঁ, অবশ্যই যারা টাকা পাচ্ছিলেন তারা একদম 10,000 টাকা পাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, তারা কিন্তু টাকা পাবেন। এবং সেই টাকা আপনি কিন্তু মোবাইল থেকে চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন সেটা আমি বলে দেবো। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে যে কাদের এই টাকাটা পেতে হলে কি আমাদেরকে নতুন করে কিছু ভেরিফিকেশন করতে হবে, নাকি এই যে ভেরিফিকেশন চলছে কৃষক বন্ধু, কাদের ভেরিফিকেশন করতে হবে সেটাও কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে। তো চলুন এবারে আমরা দেখে নেবো যে আপনি মোবাইল থেকে কীভাবে টাকাটা চেক করবেন। তার জন্য কিন্তু আপনার মোবাইলে এসে গুগলে সার্চ করতে হবে, লিখে kৃষকbandhu.wb.gov.in এই লিখে সার্চ করতে পারেন, তাহলে তো খুবই ভালো। না পারলে কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে এই পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর আপনি এই যে এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, কি নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনটা একবার ক্লিক করে দিন, ঠিক আছে, এখানে একবার ক্লিক করে দিন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে একদম পরিষ্কার করে উপরে লেখা আছে কৃষক বন্ধু। তারপর এখানে লেখা আছে হচ্ছে কি বলেছে সিলেক্ট অপশন, এখান থেকে আপনাকে একটা অপশন বেছে নিতে হবে। এখানে আপনি একবার ক্লিক করবেন, মানে টিপে দেবেন। তারপর কি ভোটার কার্ড বলেছে, ভোটার কার্ড দিয়েও আপনি চেক করতে পারবেন, কিংবা আধার কার্ড নাম্বার দিয়ে, কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কিংবা কৃষক বন্ধু আইডি, কিংবা মোবাইল নাম্বার, কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো আপনি যদি অনেক কিছু না থাকে, ঠিক আছে, আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন, এবং সাথে কিন্তু আপনি কৃষক বন্ধু আইডিটাও পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি মোবাইল নাম্বার এখানে বেছে নিলাম। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন, মানে যেই মোবাইল নাম্বারটা আপনার কৃষক বন্ধুর ফর্ম ফিল আপে বা কৃষক বন্ধুর সঙ্গে যুক্ত আছে, তো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা বসিয়ে দিলে তারপর আই এম নট রোবট এই অপশনটায় আপনি কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশনটায় ক্লিক করলে কিন্তু আপনার হয়তো অটোমেটিক টিক হয়ে যেতে পারে, কিংবা এখানে এখানে বলেছে কি মোটর সাইকেল, ঠিক আছে, অর্থাৎ নিচের থেকে কতগুলি মোটর সাইকেল আমি দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আমাকে বেছে নিতে হবে। এখানে একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, ব্যাস দু জায়গায় কিন্তু মোটর সাইকেল দেখতে পাচ্ছি। তাহলে এই মোটর সাইকেলটা বেছে নেওয়ার পরে যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আমি একবার আরেক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছিলাম, যাই হোক নিয়ে নিয়েছে। এখানে বলেছি কি আই এম নট রোবট, টিক মেরে দিল। তারপর আমি সার্চ অপশন দেখতে পাচ্ছি, এই যে সার্চ অপশন, এখানে আমি একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে কিন্তু আপনার কিন্তু দেখিয়ে দেবে যে আপনার কৃষক বন্ধু আইডি আপনি পেয়ে যাবেন, আপনার মোবাইল নাম্বার, আপনার নাম পেয়ে যাবেন, ঠিক আছে, তারপর বেনিফিশিয়ারি আইডি পেয়ে যাবেন, তারপর আপনার জেলা, আপনার স্ট্যাটাস পেয়ে যাবেন, সব কিছু আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। তো অবশ্যই আপনি কিন্তু কৃষক বন্ধুর এভাবে দেখে নেবেন। এবারে চলে আসি যে কাদের কাদের ভেরিফিকেশন করতে হবে। যারা যারা এর আগে কৃষক বন্ধুর টাকা পাচ্ছিলেন এবং সাথে সাথে পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন, ঠিক আছে, একসাথে কৃষক বন্ধু প্লাস পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন, তাদের কিন্তু কোনো রকম ভেরিফিকেশন করতে হবে না, কোনো রকম ফর্ম ফিল আপ কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। তাহলে কাদেরকে ভেরিফিকেশন বা ফর্ম ফিল আপ করতে হবে দুটো টাকা একসাথে পেতে হলে? যারা কৃষক বন্ধু পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন না, ঠিক আছে, পিএম কিষাণের টাকা যে এবার থেকে 9,000 টাকা পাওয়া যাবে, সেই 9,000 টাকা পাচ্ছেন না, তাদেরকে কিন্তু এই ভেরিফিকেশনটা করতে হবে, ঠিক আছে। কৃষক বন্ধু পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন না, তাদেরকে এই ভেরিফিকেশনটা করতে হবে। তো আপনি কিন্তু পিএম কিষাণের ভেরিফিকেশন কৃষক বন্ধুর ভেরিফিকেশন এই মুহূর্তে করতে পারবেন। এই মুহূর্তে আপনি আপনার কিষাণ মান্ডিতে চলে যাবেন, ঠিক আছে, কিষাণ মান্ডিতে চলে যাবেন, কিংবা আপনাদের সেই বিডিও অফিসে, ব্লক অফিসে চলে যাবেন, কিংবা আপনাদের কৃষক বাজারে কিন্তু চলে যাবেন। কি কি কাগজ নিয়ে যাবেন? ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, আপনার নিয়ে যাবেন, সাথে আপনার স্বামী বা স্ত্রীরও কিন্তু ভোটার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, আধার কার্ডের জেরক্স আপনার নিয়ে যাবেন, সাথে আপনার স্বামী বা স্ত্রীর দুজনেরই কিন্তু নিয়ে যাবেন, ঠিক আছে। যার কৃষক বন্ধু আছে তারও নিয়ে যাবেন, আপনার স্বামী বা স্ত্রীর থাকলে আপনার স্বামীও কিন্তু কৃষক বন্ধু থাকলেও নিয়ে যাবেন, না থাকলেও কিন্তু নিয়ে যাবেন, সেই অরিজিনালগুলোর সাথে নিয়ে যাবেন। ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনার নিয়ে যাবেন, সাথে আপনার স্বামী বা স্ত্রীর দুজনেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে যাবেন। নিজের জমির পর্চার বা খতিয়ানের জেরক্স নিয়ে যাবেন, আরও কপি জেরক্স নিয়ে যাবেন, মানে যার কৃষক বন্ধু আছে শুধুমাত্র তারই লাগবে জমির, এবং আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি যারা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু পিএম কিষাণের টাকা পাচ্ছেন না, শুধুমাত্র তারাই কিন্তু এই আবেদনপত্রের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে ভেরিফিকেশান শিবিরে কিন্তু চলে যাবেন, এবং ভেরিফিকেশানটা যত তাড়াতাড়ি পারবেন করে নেবেন, কারণ এই মুহূর্তে ভেরিফিকেশান চলছে।
আর কিছুদিনের মধ্যে কিন্তু ভেরিফিকেশন একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তখন আপনার পিএম কিষাণ কিন্তু একসাথে আপনি পাবেন না, আপনার তখন নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই পিএম কিষাণের ফর্ম ফিল আপ কিন্তু আপনি যে কোনো মুহূর্তে অনলাইনে করতে পারবেন, আপনি নিজেতেও করতে পারেন কিংবা অনলাইন দোকানে গিয়েও করতে পারেন। তো এখানে কিন্তু আপনাকে মোবাইলে লিখতে হবে pmkisan.gov.in, লিখে সার্চ করলে এই পৃষ্ঠাতে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, এখানে লেখা আছে যে আপনাকে কিন্তু শুধুমাত্র পিএম কিষাণের ক্ষেত্রে সবাই কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে। এরপর থেকে টাকা পেতে হলে আপনাকে কিন্তু কেওয়াইসি করতে হবে। এখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর রেজিস্টার, ঠিক আছে, ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স, অর্থাৎ এর আগে যারা পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন সবাইকেই কিন্তু সেই কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি ছাড়া এর পরের 4 মাস পরে যে 24তম ইনস্টলমেন্টের টাকা ঢুকবে সেটা কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। তো এখান থেকে আপনি নতুন করে আবেদন করতে পারেন, নতুন করে ফর্ম ফিল আপ যদি করতে চান এখান থেকে আপডেট করতে পারবেন, এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার পিএম কিষাণ সব কিছু ঠিকঠাক আছে কি নেই। এখান থেকে আপনি অনলাইন রিফান্ড করতে পারবেন, টাকা ফেরত দিতে পারবেন। এখান থেকে আপনি লিস্ট চেক করতে পারবেন যে কাদের কাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিন্তু সমস্ত রকম কাজ করতে পারবেন। এখানে আপনি কি বলেছে, ডাউনলোড কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। সব কিছু কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো অবশ্যই এই যে পিএম কিষাণের টাকা পেতে হলে আপনাকে কেওয়াইসিটা করতেই হচ্ছে, এবং আপনি কিন্তু কৃষক বন্ধু নতুন করে আবেদন করতে পারবেন, সেটা কিন্তু অনলাইনে করা যাবে না, সেটা আপনাকে অফলাইনে করতে হবে। আপনি কিষাণ মান্ডিতে গিয়ে ফর্ম জমা দিন, ঠিক আছে। আপনার সমস্ত রকম কাগজপত্র, যে ভেরিফিকেশনের সময় যে সমস্ত কাগজপত্র লাগছে, ঠিক আছে, কিংবা আপনার বিডিও অফিসে, পঞ্চায়েত অফিসে, কিংবা আপনার কৃষক বাজারে গিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধুর যে কোনো মুহূর্তে অফলাইনে ফর্ম জমা দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু পিএম কিষাণের আপনি কিন্তু সেটা মোবাইলেই করতে পারবেন, ঠিক আছে, অনলাইনেই করতে পারবেন, সে বাড়িতে বসেই করতে পারবেন। কৃষক বন্ধু সেটা পাবেন না। তো অতএব এবার থেকে খুব একটা ভালো সুযোগ যে এবার থেকে আপনি 19,000 টাকা বছরে পেয়ে যাবেন যদি আপনি সত্যিকারের কৃষক হয়ে থাকেন, ঠিক আছে। এবং কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটো প্রকল্প মিলে এবার থেকে আপনি কিন্তু 19,000 টাকা পেয়ে যাবেন, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ মিলে, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আর কিছুদিনের মধ্যে আপনার কিন্তু টাকা ঢুকে যাবে কৃষক বন্ধুর, এবং পিএম কিষাণের টাকা আপনার সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে কিন্তু ঢুকে যাচ্ছে, ঠিক আছে। সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে পিএম কিষাণের 3,000 টাকা ঢুকবে, এবং কৃষক বন্ধুর টাকা আগস্ট মাসেই হয়তো মাঝামাঝি কিংবা একটু পরের দিকে আপনার কিন্তু সেই 5,000 টাকা ঢুকে যাবে। কারণ 10,000 টাকা বছরে হয়, 5,000 টাকা আপনি মানে 5,000 করে 2 কিস্তিতে আপনি টাকাগুলো পাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, ঠিক আছে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম বিজেপি সরকারের নতুন প্রকল্পের খবর পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে, যত রকম আপনাদের প্রশ্ন থাকবে আপনারা কিন্তু কমেন্টে আপনাকে লিখে জানাতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু সেই সলভ করার চেষ্টা করব, এবং আপনাদের মতামত আপনার কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ খবরগুলো পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।